কর্ণাটকের আম চাষিদের নিয়ে একটা খবর একটা প্রতিবেদন দেখলাম, বেশ ভাবাচ্ছে। শোনা যাচ্ছে বাজারে আমের দাম নাকি খুব পড়ে গেছে। চাষিরা বেশ মুশকিলে পড়েছেন। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। পরিস্থিতিটা বিশেষ করে যারা তোতাপুরি আম চাষ করেন তাদের জন্য বেশ কঠিন। দামটা এতটাই কমে গেছে যে সত্যি বলতে খরচা তোলাই মুশকিল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই অবস্থায় সরকার কি ভাবছে? চাষিদের পাশে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ ওই রিপোর্টে কিছু বলা আছে? হ্যাঁ, একটা ভালো খবর আছে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্র আর কর্ণাটক সরকার দুজনে মিলে একটা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্যটা হলো দাম পড়ে যাওয়াই চাষিদের যে লোকসানটা হচ্ছে সেটা যতটা সম্ভব পূরণ করা আর কি। দুজনে মিলে? এটা তো বেশ ইন্টারেস্টিং। খরচের ব্যাপারটা ভাগাভাগি হবে? একদম, এটাই এখানে গুরুত্বপূর্ণ। কেন্দ্র আর রাজ্য সরকার দুজনেই 50-50 সমানভাবে এই খরচাটা দেবে। আর এটা একটা কেন্দ্রীয় স্কিমের আন্ডারে হচ্ছে। চাষিরা স্বাভাবিকের থেকে যে কম দামটা পাচ্ছেন সেই যে ফারাকটা ওটাই ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু কর্ণাটকে তো প্রচুর আম হয়। এই সাহায্যটা কতটা আমের জন্য দেওয়া হবে? কোনো আন্দাজ আছে? হ্যাঁ, সেটা রিপোর্টে বলা হয়েছে। দেখুন, কর্ণাটকে বছরে মোট আম উৎপাদন হয় প্রায় 10 লক্ষ টনের মতো। তো এই ক্ষতিপূরণটা আপাতত মোট 2.5 লক্ষ টন আমের জন্য দেওয়া হবে ঠিক হয়েছে। 2.5 লক্ষ টন? তার মোট উৎপাদনের প্রায় 1/4, 25%। হ্যাঁ, ঠিক তাই, 25%। তার তো বেশ ভালো সংখ্যক চাষি এর সুবিধা পাবেন। এই সিদ্ধান্তটা নিশ্চয়ই উঁচু মহলেই হয়েছে। অবশ্যই, এটা বেশ বড় সিদ্ধান্ত। একটা ভিডিও কনফারেন্স হয়েছিল, সেখানে কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর কর্ণাটকের যিনি কৃষিমন্ত্রী এন সালুভরায়া স্বামী দুজনেই ছিলেন। এমনকি কেন্দ্রের কৃষি সচিব দেবেশ চতুর্বেদীও ছিলেন আলোচনায়। বোঝাই যাচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টাকে। হুম, বিষয়টা গুরুত্বপূর্ণ তো বটেই। আচ্ছা, ওই রিপোর্টে কি টমেটোর কথাও কিছু ছিল? আমার আবছা মনে পড়ছে, কর্ণাটক সরকার কি শুরুতে টমেটোর জন্য সাহায্য চেয়েছিল, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। একদম গোড়াতে যে প্রস্তাবটা গেছিল তাতে টমেটোর কথাও ছিল। কারণ তখন ওই সময়টাতে টমেটোর দামও বেশ কমতির দিকে ছিল। চাষিরা ওটা নিয়েও বেশ চিন্তায় ছিলেন। ও আচ্ছা। কিন্তু পরে ওই আলোচনার সময় কর্ণাটকের কৃষিমন্ত্রী নিজেই জানিয়েছেন যে টমেটোর বাজার দর এখন অনেকটা স্টেবল, স্থিতিশীল। তাই আপাতত টমেটোর জন্য আলাদা করে কোনো ক্ষতিপূরণের দরকার নেই বলেই মনে করছেন তারা। আচ্ছা, তাহলে এখন পুরো ফোকাসটা আমের ওপরই থাকছে, বিশেষ করে তোতাপুরি আম চাষিদের জন্য। একদম। আপাতত এই 2.5 লক্ষ টন আমের ক্ষতিপূরণ দিয়েই পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য নিঃসন্দেহে একটা জরুরি রিলিফ, একটা আর্থিক স্বস্তি তো বটেই। সবটা শুনে যেটা মনে হচ্ছে, এটা এই মুহূর্তের জন্য খুব দরকারি একটা পদক্ষেপ। একটা তাৎক্ষণিক সমাধান বলা যায়। কিন্তু এর থেকে কি বড় কোনো প্রশ্ন উঠে আসছে? এর বৃহত্তর দিকটা কি? দেখুন, এটা এই মুহূর্তের সংকট কাটানোর জন্য খুবই জরুরি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ, এটা একটা বড় আলোচনার জন্ম দেয় যে কৃষিপণ্যের বাজার দর যদি এরকম হঠাৎ হঠাৎ এতটা ওঠানামা করে তাহলে চাষিদের বাঁচানো যাবে কি করে? তাদের আয়টা কিভাবে নিশ্চিত করা যায়? এই যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা কি দীর্ঘমেয়াদী কোনো সমাধান হতে পারে? ঠিক, এই প্রশ্নটা আসেই। আর এটাও তো ভাবতে হবে যে ভবিষ্যতে যদি অন্য কোনো ফসলের ক্ষেত্রে এরকম হয়, তখনও কি এই একই পলিসি নেওয়া হবে, একই নীতিতে চলা হবে? হ্যাঁ, ঠিক এটাই। এই পদক্ষেপটা একদিকে যেমন চাষিদের কিছুটা ভরসা দিচ্ছে, তেমনি কিন্তু অন্যদিকে পুরো কৃষি বিপণন ব্যবস্থাটা মার্কেটিং আর দাম নির্ধারণের যে সিস্টেমটা, সেটার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে নতুন করে ভাবার একটা জায়গা তৈরি করছে। এই ক্ষতিপূরণ মডেলটা কতটা টেকসই বা এর থেকে ভালো কোনো বিকল্প পথ আছে কিনা, সেটাই হয়তো আগামী দিনে আলোচনার বিষয় হয়ে উঠবে।